আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলা মানব জাতিকে তৈরি করেছেন দুর্বল করে। মহান আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, অর্থাৎ মানুষকে তৈরি করা হয়েছে দুর্বল করে। সুতরাং স্বভাবতই আমাদের দুর্বলতা অনেক, আর এই দুর্বলতাগুলো কখনো কখনো আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসে, আবার কখনো কখনো লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে চলুন আজকে এই বিষয়েই আলোকপাত করা যাক। মানুষ হিসাবে আমাদের সকলেরই কম বেশি ইন্দ্রিয়গ্রাহ্য দোষগুণ থাকে, যার কিছু কিছু সহজে দৃশ্যমান, আবার কিছু কিছু থাকে যা সহজে দৃশ্যমান নয়। কিছু ব্যাপার সহজেই বোঝা যায়, আবার কিছু ব্যাপার আছে যা সহজেই বোঝা যায় না বা ধরা যায় না। আমাদের এই ইন্দ্রিয়গ্রাহ্য দোষগুলো কখনো কখনো আমাদের বন্ধুরা বা শুভাকাঙ্ক্ষীরা পার্সোনালি বা ব্যক্তিগতভাবে ধরিয়ে দেয়, যেন আমরা তা শুধরে নেই। তবে কখনো কখনো আমাদের প্রিয়জন, বন্ধুরা, আপনজনরা বা শুভাকাঙ্ক্ষীরা দোষগুলো বোঝার পরেও বা জানার পরেও আমাদের বলে না, শুধুমাত্র এই কারণে যে আমরা কষ্ট পাবো অথবা মন খারাপ করব বলে। কিন্তু ঠিক এই একই কাজ আমাদের যারা শত্রু অথবা বিরাগভাজন আছে তারা অবলীলায় করে ফেলে। তারা আপনাকে অপমান করার জন্যই হোক আর ইতস্তত করতেই হোক, জনসম্মুখে বা আড়ালে আপনার এই ইন্দ্রিয়গ্রাহ্য দোষগুলি সম্পর্কে আপনাকে বলে লজ্জায় ফেলতে চায়। তবে আপনার শত্রুর এই আচরণ যে আপনার জন্য সবসময় খারাপ তা কিন্তু নয়, বরং কখনো কখনো এটা আপনার জন্য ভালোও হতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই বিষয়টা আমার জন্য ভালো কিভাবে হতে পারে, এটা আপনার জন্য কিভাবে ভালো হতে পারে, সেটা চলুন আমরা ছোট একটা গল্পের মাধ্যমে জানার চেষ্টা করি। গল্পটা হলো এরকম যে একজন রাজা ছিলেন, রাজার নাম ছিল হিয়েরো। তো রাজা হিয়েরো একদিন তার এক শত্রুর সঙ্গে কথা বলার সময় তার সেই শত্রু রাজাকে বললেন, রাজামশাই, আপনার নিঃশ্বাসে তো প্রচুর দুর্গন্ধ। কথাটা শুনে রাজা মনে কষ্ট পেলেন। রাজা যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফিরেই রানীকে প্রশ্ন করলেন, আমার নিঃশ্বাসে যে দুর্গন্ধ, তুমি এই কথাটা আমাকে আগে কেন বলোনি? রানী ছিলেন খুবই সাদাসিধে, সহজ সরল, সতীসাধ্যী একজন মহিলা। তিনি বললেন, মহারাজ, আমি ভেবেছিলাম সব পুরুষের মুখের গন্ধই ওরকম হয়। দেখুন, এই গল্পটা থেকে আমরা কি জানতে পারলাম? রানী দীর্ঘদিন রাজার কাছে থাকে এবং এমনকি সে তার মুখে যে দুর্গন্ধ আছে সে জানতো, কিন্তু সে তাকে বলেনি। যে সে ভেবেছে যে সব পুরুষের মুখে গন্ধটা আসলে এরকমই হয়, কিন্তু রাজার শত্রু কিন্তু অবলীলায় বিষয়টা বলে ফেলেছে। এবং রাজার যেই ইন্দ্রিয়গ্রাহ্য দোষটা, তার শত্রু কিন্তু তাকে অবলীলায় অপমান করার জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক বলেছে। রাজার কিন্তু এখন সুযোগ আছে সেটা শুধরে নেওয়া। এছাড়াও আমরা আরও একটি উদাহরণ দেখতে পারি। কি সেটা? সেটা হলো, আমরা জানি বর্তমানে পৃথিবীর অনেক দেশেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সংসদে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও অবস্থান করে, আর বিরোধী দল সবসময় সরকারি দল বা সরকারের সমালোচনায় মুখর থাকে। বিরোধী দল যে সকল গঠনমূলক সমালোচনা করে তা কিন্তু সরকার বা সরকারি দলের জন্য সবসময় খারাপ নয়, বরং সরকার বা সরকারি দল যদি বিরোধী দলের সেই গঠনমূলক সমালোচনাগুলো গ্রহণ করে তাহলে সেটা সরকার বা সরকারি দল উভয়ের জন্যই কিন্তু মঙ্গলকর। সেরকম কিছু কিছু সময় শত্রু বা বিরাগভাজন ব্যক্তিরা আপনার জন্য খারাপ না। আপনার এমন অনেক ল্যাকিংস বা সীমাবদ্ধতা আছে যেটা আপনার কাছের লোকের চাইতে আপনার শত্রু বা বিরোধী পক্ষই বেশি ধরাই দিতে পারে। সুতরাং আপনার যদি শত্রু অথবা বিরোধী পক্ষ না থাকে তাহলে সেটা তৈরি করুন, সেটা অল্প হলেও। তাহলে আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে আমাদের ছোট বড় যেসব কুখ্যাত দোষ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় সেগুলো বন্ধু ও পরিচিত জনদের থেকে, শত্রুদের কাছ থেকে তাড়াতাড়ি জানতে পারি। সুতরাং আবারও বলছি, আপনার যদি বিরোধী পক্ষ না থাকে, শত্রু না থাকে, তাহলে সেটা তৈরি করুন। আর হ্যাঁ, তাহলে সেটা তৈরি করুন, সেটা অল্প হলেও আপনার জন্য শুভকামনা।